পরিস্থিতির কারণে আজকে আমাদের এই গাড়িটা বিক্রি করে দিতে হচ্ছে। বেশ কিছুদিন আগে রাত আমাকে এই গাড়িটা গিফট করেছিল আমার স্বপ্ন পূরণের জন্য, কিন্তু আজকে সেই স্বপ্নটা ভেঙে যাচ্ছে। ঘুরে ফিরে আমার সাথে এমনই হয়, যখনই কোনো কিছুর প্রতি মায়া ভালোবাসায় আমি আটকে যাই আর তখনই সেই জিনিসটা আমার কাছ থেকে অনেক দূরে চলে যায়। ইমার্জেন্সিতে আমাদের এই গাড়িটা বিক্রি করে দিতে হবে আমি কখনোই ভাবতে পারি নাই। তো রাতের বেলা মন ভালো ছিল না, তাই একটা একটা করে চুলে বেনি করে রেখেছিলাম, আর সকালে উঠে খোলার পরে ফাইনাল লুক। এরকম কার্লি চুল আমার খুব পছন্দ, তাই ভাবলাম আমার পছন্দের চুলটা নিয়ে আজকে আমি আমার গাড়ির সাথে ছবি তুলবো, ভিডিও করব। লাস্ট ছবি আর লাস্ট ভিডিও আমার এই ভালোবাসা আর মায়ার গাড়ির সাথে। লাস্ট বার টাচ করছি এরকম ভাবলেই আমার এত খারাপ লাগছিল, আমি জানি না কেন এত খারাপ লাগছিল। রাত খুব শখ করে কষ্ট করে ভালোবেসে আমার এই গাড়িটা আমাকে গিফট করেছিল। এই জিনিসটা যখন আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে তখন আসলে ভাবতে খারাপ লাগছিল। রাতের অনেক মন খারাপ ছিল, আমি তাকে বোঝাচ্ছিলাম দেখো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তোবা এই সেলটাও আমাদের জন্য অনেক ভালো হবে। রাত আমাকে বলছিল তুমি এসে গাড়িটা চালাও এখন, কেননা আর সময় নাই বেশিক্ষণ, আমরা একটু পরে গাড়িটা দিয়ে দিব। তো আমি ড্রাইভের জন্য উঠে পড়লাম, আর বসার পরই আমার বুকের মধ্যে কেমন যেন মোচড় দিয়ে উঠছিল। এই গাড়িটাতে আমার আরো বেশি মায়া জন্মায় আছে, কেননা আমি এটাতেই রাদের কাছ থেকে ভালোভাবে ড্রাইভ শিখেছি। আমি আগেও ড্রাইভ পারতাম, বাট এটাতে না একদম প্রপার ভাবে শিখেছি আলহামদুলিল্লাহ। মানে এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, আমার অনেক কিছু এখানে জড়িয়ে আছে গাড়িটার সাথে। এ কারণে আমার খারাপ লাগছিল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। রাত আমাকেও বোঝাচ্ছে, আমিও রাতকে বোঝাচ্ছি, যেটা চলে যাওয়ার সেটা তো চলেই যাবে, তাই না? ভালো কিছুর আশায় কিছু ভালোবাসার জিনিস স্যাক্রিফাইস তো করতেই হবে, তাই না? কিছু করার নেই। তবে খুব শীঘ্রই আল্লাহর রহমে খুব স্পেশাল কিছু আসতে চলেছে, আপনাদের সেটার জন্য ওয়েট করতে হবে। অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন সবাই, যাতে আমরা সামনে আরো এগিয়ে যেতে পারি। কি আর করবো, দুইজনে সারাটা দিন খায় নাই, দুজনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। তো একটা জায়গায় যে দাঁড়াবো ভাবছি, অনেক বেশি টায়ার্ড লাগছে মেন্টালি দিক থেকে। আর আমি একটু বেশি ইমোশনাল জন্য আমার চোখ দেখালে পানি পড়তেছে, মানে বেশি ঢং আর কি, আপনারা যদি বলে থাকেন। আসলে সত্যি আপনাদের যদি এরকম হয়ে থাকে কারোর যে প্রিয় জিনিসটা পরিস্থিতির কারণে ত্যাগ করতে হয়, তো এটা আসলে কষ্টের একটা ব্যাপার। তবে আমার এই ভালোবাসার গাড়িটাকে আমি জানাতে চাই যে কখনো যদি তোমার থেকে ভালো কিছু আসে আমার কাছে, তারপরেও তোমার প্রতি যে মায়ার ভালোবাসা সেটা সব সময় থাকবে, সব সময়। এই গাড়িটা আমার জন্য অন্যরকম একটা স্পেশাল ছিল অ্যান্ড থাকবে, কারণ আমার ভালোবাসার মানুষটা তোমাকে গিফট করেছে আমার কাছে। এই তো ভাবতে ভাবতে আমাদের ডাক পড়ে গেছে, আমাদের এখনই যেতে হবে, গ্যারেজে গাড়ি দিয়ে দিতে হবে। তো আর দেরি নয়, এখন রওনা হব আমরা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের তরফ থেকে আপনাদের প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ। ভালোবাসার জিনিসকে বিদায় দিয়ে দিচ্ছি, ভালোবাসার জিনিস, স্বপ্নের জিনিস সব বিদায় দিয়ে দিচ্ছি।